হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস মডার্ন রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নুডলসের কাটলেট। নুডলস দিয়ে তৈরি করা এই কাটলেটগুলো খেতে সত্যি অসাধারণ এবং মজার হয়ে থাকে। বাসার ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে। বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবেও আপনারা এগুলো বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই দারুণ স্বাদের নুডলসের কাটলেট তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আমি নুডলসটাকে এভাবে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন এই নুডলসটাকে পানির মধ্যে ঢেলে দিলাম। এবার এই নুডলসটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যেহেতু নুডলস সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, সেজন্য 2-3 মিনিটের বেশি কিন্তু সময় লাগার কথা না। তো দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নুডলসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুডলসের পানিটা আমি এভাবে আলাদা একটা পাত্রে ঝরিয়ে নিলাম। এখন এই নুডলসটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। কিছুক্ষণ অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। নুডলসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে নুডলসটাকে আমি ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু। আমি ভালোভাবে সিদ্ধ করে উপরে স্কিনটা ফেলে দিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ডিপ ফ্রিজে ছিল, হালকা একটু ভাপ দেয়া। চেষ্টা করবেন ভাপিয়ে নিয়ে মটরশুঁটি ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি। নিজের পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এটা অপশনাল, না দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে খুব ভালো করে একত্রে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে, যাতে করে একটা বাইন্ডিংসে আসতে পারে এই মিশ্রণটা। এরই মাঝে সব কিছু কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি, যাতে করে কাটলেটের শেপটা দেওয়ার জন্য আমার একটু ইজি হয়। এবার কিছুটা অংশ আমি কাটলেটের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি কাটলেটের শেপটা দিয়ে দিচ্ছি। তবে নিজের পছন্দ মতো আপনারা যে কোনো শেপে কাটলেটটা তৈরি করে নিতে পারবেন। আমি নর্মালি কাটলেট বা কাবাব যেরকম শেপের হয়ে থাকে সেভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো কাটলেট। আর এরই মাঝে আমার কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি। এখন এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবারে এই ফেটানো ডিমের মধ্যে একটা কাটলেট দিয়ে দিলাম এবং কাটলেটটাকে ডিমের মধ্যে ভালোভাবে মেখে নিলাম। এখন এই কাটলেটটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। এখানে আমি কিছুটা অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবারে এর মধ্যে আমি কাটলেটটাকে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারবেন। আমি এভাবে সবগুলো কাটলেটগুলোকে কোট করে নেব।
আর সবগুলো এভাবে রেডি করে নেওয়ার পর আমি চুলায় চলে যাব কাটলেটগুলো ভেজে নিতে। চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। কাটলেটগুলো দেওয়ার পরে মাঝারি তাপে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে এবং একটা পাশ হয়ে যাওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে অপর পাশেও উল্টে দিতে হবে। দুই পাশে যখন সুন্দর লালচে টাইপ কালার হয়ে গেলে তখন কাটলেটগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমি সেম একইভাবে বাকি নুডলসের কাটলেটগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।